গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তোমার যে টপিকটা নিয়ে আজ ডিসকাস করবো সেটা হচ্ছে আগের ম্যাচটা, যে ইন্ডিয়া আর ইংল্যান্ডের যে থার্ড টেস্ট ম্যাচটা হলো, ঠিক আছে, লর্ডসে খুবই এপিক লেভেলের ম্যাচটা চললো, ঠিক আছে। তুমি দেখো, ঠিক আছে, কারণ তুমি দেখো, ঠিক আছে, ইংল্যান্ড ফার্স্ট ইনিংসে 387 না কত রান করে, ঠিক আছে, ইন্ডিয়াও সেম 387, 1 রানেরও লিড না ইংল্যান্ড পায় না ইন্ডিয়া পায়, ঠিক আছে। পুরো স্কোর লেভেল থাকে প্রথম ইনিংসে, ঠিক আছে। হ্যাঁ, আর ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট ম্যাচ ইন হিস্ট্রি অফ মানে লর্ডসের যদি দেখো, ঠিক আছে, মধ্যে সবচেয়ে ওয়ান অফ দ্য এপিক টেস্ট ম্যাচ ছিল আগের ম্যাচটা ইন্ডিয়ার ইংল্যান্ডের, ঠিক আছে। তার মধ্যে যদি দেখো, ঠিক আছে, মানে লাস্ট মানে রেজাল্ট এলো লাস্ট দিনের লাস্ট সিজনে, এই রেজাল্ট এলো, তাও এপিক লেভেলের লাস্ট কি মানে ক্লাইম্যাক্সটা অসাধারণ ছিল, ঠিক আছে, টেস্টে। বাট ব্যাড লাক ফর ইন্ডিয়া, ঠিক আছে। আর আমি যদি প্রথম থেকে যদি ম্যাচটা শুরু করি, যদি ডিসকাস করতে আরম্ভ করি, সেটা হচ্ছে যে ম্যাচটাতে তুমি যদি দেখো, ঠিক আছে, এসএসসি জাসওয়াল ইন্ডিয়ারও কিছু করতে পারে না, ঠিক আছে, লর্ডস টেস্টে। না শুভমান গিল কোনো রান বানিয়েছে, না নীতিশ কুমার রেড্ডি ভালো খেলেছে, ঠিক আছে। ব্যাটিংয়ের দিক থেকে বলছি, বেশিরভাগ ব্যাটিংয়ের দিক থেকেই ইন্ডিয়া মানে খারাপ খেলেছে, ঠিক আছে। আর তারপরে যদি দেখো, আর একটা নাম হচ্ছে নীতিশ কুমার রেড্ডি, তো মানে আর করুণ নায়ার, ঠিক আছে। করুণ নায়ার ব্যাটিং প্রপার ব্যাটিং মানে কনফিডেন্টলি ব্যাটিং করছে, বাট কিছু না কিছু আনলাকি ডিসমিসালের জন্য মানে আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেটা দেখে মানে আমারও খুব খারাপ লাগে, কারণ করুণ নায়ার বহুত মেহনত করে বহুত রান বানানোর পর, ঠিক আছে, মানে ইন্ডিয়া টিমে জায়গা পেলো, ঠিক আছে। আর করুণ নায়ারের জন্য আনফর্চুনেটলি এটা যে কাম ব্যাক করছে ডাইরেক্ট ইংল্যান্ডে, যেখানে মানে বল সুইং হচ্ছে, সিম হচ্ছে, ঠিক আছে। আর ডেফিনেটলি ইংল্যান্ডে সেই আগের মতন বোলিং লাইন আপটা নেই, ঠিক আছে। যেই বোলিং লাইন আপটা নিয়ে মানে জিমি অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ঠিক আছে, মার্ক উড, ঠিক আছে, ওই লেভেলের বোলিং লাইন আপ নেই। তাও মানে করুণ নায়ারকে তো রান বানানো দরকার, 3টে ম্যাচ বেড়ে গেল এখন অব্দি, একটা ম্যাচে তো 50 অব্দি স্কোর আসেনি, ঠিক আছে, 30-40 এরকম রান হচ্ছে, বাট কোনো 50 বানাতে পারছে না, বড় স্কোর আসেনি। জানি না পরের ম্যাচটা সুযোগ পাবে কি করুণ নায়ার, ঠিক আছে। আমি তো চাই করুণ নায়ার সুযোগ পাক আর একটা, ঠিক আছে। তারপরে যদি দেখো, ঠিক আছে, মানে ঋষভ পান্ত, ঠিক আছে, মানে ফার্স্ট ইনিংসে 50 না কত করে আই থিঙ্ক, মনে করছে না, ঠিক আছে, মানে অনেকদিন হয়ে গেল ম্যাচটা, তো মনে করছে না। কিন্তু সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে ব্যাটিংয়ের দিক থেকে রবীন্দ্র জাডেজা, ঠিক আছে, সার জাডেজা বলতে পারো রবীন্দ্র, ঠিক আছে। তারপরে যদি দেখো, ঠিক আছে, মানে ব্যাটিংয়ের দিক থেকে ভালো পারফরমেন্স করেছে। আর যদি দেখো KL রাহুল 100, ঠিক আছে, সেকেন্ড ইনিংসও ভালো খেলছিল, বাট আনফর্চুনেটলি মানে বোল্ড হয়ে যায়, ঠিক আছে। তারপরে যদি দেখো, ঠিক আছে, ওই কয়েকটা ব্যাটসম্যানই খুবই ভালো মানে পারফরমেন্স করেছে, ঠিক আছে। বোলিংয়ের দিক থেকে লাস্ট ইনিংসে ওয়াশিংটন সুন্দর খুবই ভালো বল করে, ঠিক আছে। আর যদি দেখো, ঠিক আছে, আর যদি দেখো সবাই মোটামুটি খেলেছে, ইন্ডিয়া টিমটা লড়েছে, ঠিক আছে, লর্ডস টেস্টে, ঠিক আছে। আর সবচেয়ে খারাপ লাগলো যে লাস্ট ইনিংসে, ঠিক আছে, রবীন্দ্র জাডেজার যেই লেভেলের এফর্টটা মানে লাগালো, ঠিক আছে, টিম ইন্ডিয়ার জন্য, মানে আমি খালি হ্যারান হয়ে যাচ্ছি যে মানে কোন লেভেলের মানে পেশেন্স ছিল রবীন্দ্র জাডেজার কাছে। মানে তোমার মানে 6 মারতে পারে প্লেয়ারটা, ঠিক আছে, 6-4 যখন তখন মারতে পারে, ঠিক আছে, বাট সেই লেভেল মানে দুটো সেশন, ঠিক আছে, মানে 2 উইকেট হাতে আছে, 8 উইকেট পড়ে গেছে, তোমার রান দরকার 70-82 এরকম রান দরকার, হাতে 2 উইকেট আছে, সেইখানেতেও মানে প্রত্যেক ওভারে সিঙ্গেল বার করে যাচ্ছে, 3 নম্বর বলে, 3 নম্বর বলেতে, 5 নম্বর বলেতে সিঙ্গেল বার করে করে মানে একটা সিজনে তো বুমরার মানে জাডেজা তো পুরো সিজনটাই মানে খেলে গেল, মানে দুটো করে বল পেয়েছে, মানে মানে বুমরাকে খেলতে দিচ্ছে, ঠিক আছে। মানে এরকম কনসিস্টেন্সি খুবই মানে কম দেখা যায়, ঠিক আছে, মানে লোয়ার ব্যাটারদের মানে লোয়ার ব্যাটারের সাথে এই ধরনের পারফরমেন্স। কারণ তুমি যদি দেখো, ঠিক আছে, খুবই মুশকিল হয় প্রত্যেকটা ওভারে, ঠিক আছে, তুমি মানে 4 নম্বর বলে সিঙ্গেল বার করতে পারছো, মানে হ্যাঁ মানে ডেফিনেটলি জাডেজা মানে সিঙ্গেল দিচ্ছিলো জাডেজাকেও, মানে 4 নম্বর বলেতে তুমি ইজিলি সিঙ্গেল বার করতে পারো, 5 নম্বর 6 নম্বর বলে যদি বার না করতে পারো, তারপর জাসপ্রীত বুমরাকে পুরো ওভারটা খেলতে হচ্ছিলো, ঠিক আছে। আর যদি দেখো, ঠিক আছে, মানে জাডেজা মানে পুরো একটা সেশন পুরো এরকমভাবে খেলে গেলে আমি মানে ওভার হয়ে যাচ্ছি, মানে ডিফেন্সের পর ডিফেন্স করে যাচ্ছে, ঠিক আছে, 4টে বল ডিফেন্স করছে, 5 নম্বর বলে সিঙ্গেল, মানে কনসিস্টেন্টলি মানে 20-30 ওভার এরকম করে গেছে, মানে চারও একটা দুটো মানে পার করেছে, ঠিক আছে, 2 রান নেয় নেই, ঠিক আছে। আর যারা লোয়ার ব্যাটারের দিক থেকে দেখো, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ খুবই ভালো মানে দেখেছে লাস্টে শেষ মানে লাস্ট উইকেট 22 রান দরকার, ঠিক আছে, মানে ইংল্যান্ড ফুল প্রেসারে আছে, ঠিক আছে, একটা এপিক লেভেলের মানে হিস্ট্রি ক্রিয়েট করতে যাচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, মানে এতটা মানে
হিস্ট্রি ইন্ডিয়া এবং রবীন্দ্র জাডেজা, ঠিক আছে, মানে সেই মুহূর্তে একটা আনফর্চুনেটলি বল সোহেল কুসিরের বল মানে মোহাম্মদ সিরাজ ভালো ডিফেন্সও করে, ঠিক আছে, বাট ব্যাটে লেগে কেমন টান হয়ে উইকেটে চলে যায়। আর এত খারাপ লাগলো ওই টাইমটা। আমি পুরো মানে কাছ থেকে এসে, ঠিক আছে, আমি দেখি 5টা থেকে 6টা থেকে আমি খেলাটা দেখি, পুরো 9টা 9:30 অবধি, 9:45 অবধি আমি খেলাটা দেখি। তারপর মানে ওই টাইমটা করে খালি মানে পুরো খেলাটা আমি দেখে গেলাম, ঠিক আছে, 3-4 ঘন্টা দেখলাম পুরো, মানে একটা করে দুটো করে রান আসছে, একটা রানের জন্য মানে চেয়ার্স করছে সব দর্শকেরা, সেই লেভেলের মানে ইংল্যান্ডে মানে জেতার জন্য মানে ইংল্যান্ডকে মানে পারেশান করে রেখে দিয়েছিল না খেলে রবীন্দ্র জাডেজা আর জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজেরা। তার মানে আনফর্চুনেটলি মানে কীভাবে যে আউট হয়ে গেল, মানে খুবই খারাপ লাগলো, আর হিস্ট্রি ক্রিয়েট হয়ে গেলো। ঠিক আছে, পরের দিনে আরও কিছু টপিক নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে, অনেকই টপিক আছে বলার জন্য, ঠিক আছে, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, তো আজের জন্য এরকমই।